Hello everyone, welcome to another episode of Rightful. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। Today আমরা কথা বলবো আমাদের জার্নি নিয়ে। Yes, that's right. How we started in this country. আমরা কিভাবে আজকের এই পর্যায়ে এসেছি এবং আমাদের অভিজ্ঞতা থেকে হোপফুলি আপনারা কিছু জিনিস নিতে পারবেন যেটা আপনাদের বর্তমান ভবিষ্যতে কাজে লাগবে। আমাদের সাথে থাকুন। So Farhad, thank you for doing it one more time. And আসলে যদিও এটা right information ভিত্তিতে আমরা নাম দিলাম Rightful, আসলে কিন্তু এটা আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে কাজী আর মুন্সি শো। তো কাজী আর মুন্সি, তো আমাদের দেশে যেমন মনে করো you're from the কাজী ফ্যামিলি, আমরা from মুন্সি ফ্যামিলি আমাকে অনেক সময় অনেকে দুষ্টামি করে বলতো, তুমি মুন্সি ফ্যামিলির ছেলে, তুমি তো মুন্সিয়ানা দেখাবা মানে হচ্ছে তুমি বুদ্ধিমত্তাটা তোমার শো করবা সবকিছুতেই। তো এই এপিসোডে আমি চেষ্টা করবো আমার বুদ্ধিমত্তাটা শো করার জন্য। এখন কাজীরা কি করে? Well, my story is different. আমার কাজীর সাথে very easily মানুষ রিলেট করে, to be honest, বিয়ে পড়ানো। আমার সবাই বলতো কাজী আমার বিয়েটা পড়াইতে বা something like that. But হ্যাঁ, কাজী actually well it came from Farsi language, যেখানে কাজী শব্দটা হচ্ছে বিচারক। তো লং এগো কোন একজন ছিলেন হয়তো কাজী কোর্টের বিচারক, সেই থেকে কাজী মানে বিচারক আসলে বাংলাদেশের। হ্যাঁ, বিচারক আপনার ইসলামিক আইনে বিচারককে কাজী বলা হতো। আমাদের দেশে কাজী সাহেব আসছেন, কাজী সাহেব। হ্যাঁ, একটা সম্ভ্রান্ত এক সময় একটা ছিল ওই টাইপের, যে আপনার এখনো আছে আমাদের দেশে কাজী ফ্যামিলি থেকে ইসলামিক বিভিন্ন ইস্যু, হ্যাঁ এই টাইপের। বাট তবে কাজীরা অনেক বিয়ে পড়ায় বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে যে কাজী অফিসটা শুধু রয়ে গেছে, ওই ক্ষেত্রেই অথরিটি রয়ে গেছে, যে বিয়ে পড়ানোর ক্ষেত্রে যে অথরিটিটা, বাকি সব অথরিটি এখন আর নাই। এবং অন্য আপনার লর সাথে যেমন ইসলামিক লর সাথে যেই ফিক এই জিনিসগুলোর উপরে, বাট এখন তো আর নাই বাংলাদেশে। আসলে বাংলাদেশের নিজস্ব আইন আছে বা সব দেশের নিজস্ব আইন, তো ওই রকম নাই এগুলা। কাজীদের কোর্ট এখনো আপনার মিডল ইস্টে কিছু কিছু জায়গায় এখনো আছে, সেখানে এখনো আছে। that's long down the line. আমি আমার জন্ম সিলেট, বাংলাদেশ। আমার আব্বু একজন সোশ্যাল ওয়ার্কার। উনি from the very beginning বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন জড়িত, এবং টিল টুডে alhamdulillah he is almost 70, but till today he is pushing harder than me, to be honest, and helping so many people. You're very lucky your father is absolutely. I'm so lucky and so inspired, fortunate by my father. Yes, যে helping people. So ওইটা থেকে সামান্য কিছু আমার ভিতরেও যে সেই ড্রাইভটা আমার ভিতরে আছে, যে আসলে মানুষকে সাহায্য করা কোনো না কোনো ভাবে। তোমার আব্বু তো তাহলে সোশ্যাল ওয়ার্কার, তো সেখান থেকে তুমি কিভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ইন্সপিরেশনটা তোমার কবে থেকে শুরু হলো, এবং তোমার জার্নিটা যদি তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের শুরুটা, টু বি অনেস্ট, আমি কিন্তু দেশে থাকতে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। ওয়েল, টু বি অনেস্ট, আমাদের সময় ওইভাবে অপশন দেওয়া হতো না, টু বি অনেস্ট। আপনার রেজাল্ট যদি ভালো থাকতো তাহলে আপনি সায়েন্সই পড়তে হবে, আপনি সায়েন্সই পড়বেন, ওইরকম একটা নর্ম ছিল যে হ্যাঁ দিস মেনি পিপল প্রথমে রোল নাম্বার 1 থেকে 50 or 100 এরা সবাই সায়েন্স পড়বে, এরপরে বাকিরা কমার্স পড়বে, এরপরে আর্টস পড়বে, ওরকম। হ্যাঁ, আর সবার মতোই আমি মনে করি আমার বাবা মারও, টু বি অনেস্ট, আমার মা স্পেশালি প্রথম প্রাথমিক ইচ্ছাই ছিল যে আমি ডাক্তার হব, বাট আমার সেটা ইচ্ছা ছিল না। এখনো আমি, টু বি অনেস্ট, আমার ব্লাড ফোবিয়া আছে, ব্লাড দেখলে আমার মাথা ঘোরায়। সো সেই থেকে ছোটবেলা থেকেই আমার কেন জানি ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা ছিল না। হ্যাঁ,
তো আমার ওই একটা তাড়না থেকে যে না আসলে দেশে যদি থাকি জোর করে আমাকে ডাক্তারি পড়তে হবে। তো তার মানে হচ্ছে যে আমাদের দেশে যেমনটা হয় যে আমরা বেশিরভাগ ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যারিস্টার হই, এর পেছনে নিজের না যতটা ইচ্ছা তার চাইতে ফ্যামিলির ইচ্ছার কারণে আমরা হই। তো তোমার ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্ট। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, হ্যাঁ আমার চাওয়াটা হচ্ছিল ডিফারেন্ট, বাট এট এ ভেরি আর্লি স্টেজ আমি বাংলাদেশ থেকে চলে আসি রাইট আফটার এইচএসসি। সো আমি ওই এইচএসসি দেওয়ার সময় ওই সময় একটা তোড়জোড় শুরু হয় যে পরেই, কারণ এরপরেই হচ্ছে আপনার ভর্তি হবে বাংলাদেশের ভর্তি পরীক্ষাগুলো। তো সম্ভবতই আমার আম্মু দিক নির্দেশনা ছিল এরকম যে না মেডিকেল লাইনে, তো ওইভাবে সাবজেক্ট সিলেক্ট করা, বায়োলজি নেওয়া। তো আমার ভেতরে ভেতরে আমার না আরো ওয়ান্ট ডু দিস, সো আমি আই ওয়াজ লুকিং ফর আ ওয়ে আউট। সেই থেকে আমি দেখলাম যে না, হ্যাঁ, যে আমি একমাত্র ওই থেকে বের হওয়ার জন্য, ওয়েল সব বাবা মাই সন্তান জন্য ভালো চায়। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হয়তো এটা এক সময়, ওই সময় আমাদের মা বাবাদের সময় ডাক্তার হয়ে যাওয়া অথবা ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া অনেক বড় ব্যাপার ছিল। মিনস একটা সিকিউরিটি যে আপনার না, তারপর সমাজে একটা স্ট্যাটাসের একটা ব্যাপার, স্ট্যাটাসের ব্যাপার ছিল। তো ওই রিজন গুলোতে সম্ভব হতো। তো যাই হোক, তো আমি ওই আসলে ওই গন্ডিরা থেকে বেরিয়ে আসার জন্যই অ্যাকচুয়ালি এদেশে আসা। এই দেশে আসার জার্নিটা একটু পরে শুরু করবো, তাহলে আপাতত এই দেশে আসা পর্যন্ত থাক। একটু ব্রেক নিই আমরা, অবশ্যই ব্রেকের পরে তারপর আবার নেক্সট ইয়েটা শুরু করবো। তো ফারহান, এখন কথা হচ্ছে, মনে করো আমি বাংলাদেশে মাত্র আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, এইচএসসি পাস করলাম করে আমি এখন ডিসাইড করতেছি আমি কোন দেশে যাব, কোন ইউনিভার্সিটিতে যাবো। তো আমার আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের, আমার হঠাৎ করে মনে হয় আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবো। তো আমি এখন ইয়াং মানুষ, আমি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড থেকে করতে চাই, তুমি যে সিম্পলি স্টেপ গুলো আমাকে বলতে পারো, সেক্ষেত্রে যারা এদেশে আসছে তারা সুবিধা পাবে। অবশ্যই, হ্যাঁ, it's a good time to start right after HSC. প্রথম স্টেপ হবে একটা প্রফেশনাল বডির সাথে রেজিস্টার্ড হওয়া। সেটার নাম কি? আমি যেটা করছি সেটা হচ্ছে ACCA, ওকে, অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। ওইটার সাথে তারা প্রথমে বাংলাদেশ থেকে রেজিস্টার, হ্যাঁ, বাংলাদেশ থেকে রেজিস্টার হতে পারবেন। ACCA একটা গ্লোবাল বডি, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের এটা একটা বডি, এবং তারা সার্টিফাইড করে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে। সো এটা আরো বেশ কয়েকটা বডি আছে, তবে আমি বলবো ACCA ইজ হাইলি রেকগনাইজড, এবং আপনার ক্যারিয়ারের জন্য টু বি অনেস্ট এটাই সবচেয়ে ভালো। তারা যদি বাংলাদেশে ফিরে যেতে চায় তারা, হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে অথবা ওয়ার্ল্ডের আরো অন্যান্য অনেক দেশে ACCA যারা কোয়ালিফাইড তাদেরকে ভ্যালু করে। That includes UK, that includes Bangladesh and a lot of other countries. তো বাংলাদেশে বসেই রেজিস্টারটা করলে ACCA এর সাথে, হ্যাঁ, আপনি বাংলাদেশে বসে রেজিস্টার করলেন, করে তারপরে যেহেতু এটা একটা প্রফেশনাল বডি, তারা ডাইরেক্টলি দে ডু নট প্রোভাইড এনি টিউশন। আপনাকে তাদের অ্যাসোসিয়েট বিভিন্ন এডুকেশন প্রোভাইডার আছে, তাদের কাছ থেকে আপনাকে টিউশনটা নিতে হবে। আপনি বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করার পরে ইফ ইউ রেজিস্টার উইথ ACCA, আপনি এবং ইফ ইউ দেন সার্চ ফর ACCA যারা পড়ায় ইউকে স্পেশালি, তাদের আপনি কোর্স প্রোভাইডার আপনি, তাহলে ইউ উইল ফাইন্ড লট অন দ্য লিস্ট। এর মধ্যে সবচেয়ে রেকমেন্ডেড আমি বলবো যে হচ্ছে BPP, সেন্ট্রাল লন্ডনে। হ্যাঁ, সেন্ট্রাল, আমিও বিপিতে পড়ছি, ল পড়ছি। LSBF প্রফেশনাল কোর্স গ্রুপ, প্রফেশনাল কোর্স গ্রুপ, LSBF আরেকটা, যেটাও ভেরি গুড, ভেরি গুড। তো এরকম কয়েকটা ইনস্টিটিউশন আছে যারা এই কোর্সগুলো প্রোভাইড করতেছে, তাদের সাথে যোগাযোগ করে সেখানে অ্যাডমিশন নিয়ে দেন ইউ ক্যান গেট ইউর স্টাডি ভিসা অ্যান্ড দেন ইউ স্টার্ট ইউর জার্নি। আপনি এখানে আসার পরে ওয়েল ACCA এটাকে আমরা ভাগ করতে পারি 3 থেকে 4 ভাগে। ওকে, এখানে কয়েকটা লেভেল আছে। প্রাথমিক যে 3টা লেভেল, একটা হচ্ছে অ্যাপ্লাইড নলেজ, একটা হচ্ছে অ্যাপ্লাইড স্কিলস, আর তারপর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্রফেশনালস। ওকে, নাও
প্রথমে কোনটা আসছে প্রথমে আসছে যে অ্যাপ্লাইড নলেজ, যেটা আপনার নলেজ? অ্যাপ্লাইড নলেজ দ্য ফার্স্ট ধাপ। এখানে 3টা এক্সাম মডিউল আছে, এই 3টা পেপার ক্লিয়ার করতে হবে। এটা করার পরে নেক্সট লেভেল হচ্ছে অ্যাপ্লাইড স্কিলস, যেখানে 6টা পেপার আছে। ওকে, এখানে একটু ব্রডলি আর আপগ্রেড নেক্সট লেভেলে আলোচনা করতেছে অ্যাকাউন্টিং এর বিভিন্ন টপিক নিয়ে। তো এই 6টা পেপার করার পরে F9 পর্যন্ত দেন আপনার কি করতে হবে, দেন দেয়ার আর কাপল অফ আদার স্টেপস। ACCA রেকমেন্ড করে আপনি যদি কমপ্লিটলি ACCA কমপ্লিট করতে চান এবং ACCA এর মেম্বার হতে চান, তাহলে ACCA রেকমেন্ড করে আফটার আপনার যে স্কিল লেভেল এক্সাম গুলোর পরে অথবা F9 এর পরে আপনি এথিক্স মডিউলটা নেবেন। যদিও এটা বাধ্যতামূলক না, প্রফেশনাল এথিক্স। হ্যাঁ, আমাদের লতে প্রফেশনাল এথিক্স ছিল আমাদের, হ্যাঁ, যে এটা এথিক্স এন্ড প্রফেশনাল স্কিলস, হাউ টু কন্ডাক্ট এন্ড হোয়াট টু ডু উইথ অ্যাবসলিউটলি। হ্যাঁ, তো এই মডেলটা ACCA রেকমেন্ড করে যে এই ইন্টারমিডিয়েট লেভেলে এটা করার জন্য বিফোর ইউ গো টু দ্য স্ট্র্যাটেজিক লেভেল। বাট বাই অল মিনস আপনি এটা পরে করতে পারেন, এটা যদি আপনি করেন এই লেভেলে তাহলে এটা আপনার জন্য সুবিধাজনক হয় স্ট্র্যাটেজিক লেভেলগুলোর ক্ষেত্রে। তো ইথিক্স এর পরে দেন আপনি স্ট্র্যাটেজিক লেভেলে যাওয়ার পরে আপনি স্ট্র্যাটেজিক লেভেলে দেন 2টা পেপার, স্ট্র্যাটেজিক 2টা পেপার, ওই 2টা পেপার এক্সাম ক্লিয়ার করার পরে দেন ইউ হ্যাভ দ্য ফাইনাল স্টেপ। হ্যাঁ, ফাইনাল স্টেপে যেখানে আপনার out of 4 you need to choose 2 optional modules, এবং এটা it will literally define আপনার প্রফেশন কোন ধারায় যাবে। অ্যাকাউন্টেন্টের কয়েকটা ধারা আছে, যেমন কেউ অডিটর হয়, কেউ ট্যাক্সে যায়, কেউ অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যাচ্ছে। তো এরকম 4টা সেকশন, চারটা প্রফেশনাল সেক্টর আছে। যেমন আমাদের লয়ের কেউ সিভিল, কেউ ক্রিমিনাল, কেউ পার্সোনাল ইনজুরি, ইমিগ্রেশন। Absolutely. So ওই লেভেলে এসে আপনাকে 2টা চুজ করতে হবে। You need to choose 2 out of these 4. এখানে অডিট এন্ড অ্যাসুরেন্স আছে, এখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, এখানে প্রফেশনাল ম্যানেজমেন্ট আছে, আর এখানে ট্যাক্স আছে। এটার মধ্যে থেকে যে কোনো 2টা ইউ চুজ এন্ড ইউ ডু সিট ফর দিস এক্সাম, এবং এর মাধ্যমে ইউ কমপ্লিট দ্য 14 পেপারস রিকোয়ার্ড টু কমপ্লিট ইউর ACCA জার্নি। এটা সাইডটা গেল এডুকেশন সাইডটার সাথে সাথে তারপরে হচ্ছে যে ACCA মেম্বার হওয়ার জন্য যতক্ষণ না আপনি ACCA সবগুলো পেপার পাস করার পরেও ইউ আর নট এ মেম্বার অফ ACCA, কি করতে হবে, তার জন্য আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। এবং ACCA রিকোয়ার্স আপনাকে 3 বছর একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার গেইন করতে হবে, যার পরে after completion of that 3 years of practical experience, ACCA will invite you to become a member. Then you can call yourself a certified chartered accountant. Now, 3 বছরের প্র্যাকটিক্যালটা now অনেকেই আপনার ওই ফান্ডামেন্টাল লেভেলগুলো পরেই অনেকে শুরু করে দেয়, যেটা পড়ার সময় শুরু করে দেয়। আপনি ইউ ফাইন্ড দেয়ার আর প্লেন্টি অফ ফার্মস ইন UK যারা গ্রাজুয়েট প্রোগ্রাম নেয়, যারা ACCA করতেছে ফান্ডামেন্টাল লেভেলের পরে তাদেরকে অন বোর্ডে নেয় ট্রেনিং অ্যাকাউন্টেন্ট হিসেবে। হ্যাঁ, তো there are loads of opportunities to be honest, as long as you clear these fundamental levels এবং ethics module, then you join যে কোনো একটা ফার্ম। এবং ওদের সাথে সাথে এটা 2টা সুবিধা হয়, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা গেইন হচ্ছে, তো আপনার ওই সবগুলো পাস করার পরে আরো 3 বছর তখন আর লাগে না। বাট এর সাথে সাথে কি হচ্ছে, আপনার এক্সামের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক লেভেলে এক্সামগুলোর ক্ষেত্রে অথবা আপনার ফাইনাল মেজর এক্সামের ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থাকে। হ্যাঁ, এবং ইন এ ওয়ে আপনি নিজেকে তৈরি করে নিচ্ছেন ফর ইউর ক্যারিয়ার। তো এটা হয়ে গেল, এইটার পরে এখন ঠিক আছে সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেল, এক্সপেরিয়েন্স সবকিছু, হ্যাঁ, দেন ইউ বিকাম এ মেম্বার। নাও এখন তুমি যেই পজিশনে চলে গেছো, মনে করো একটা ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল টপ 5 ফার্মের মধ্যে যদি মেইন স্ট্রিমে যারা চাকরি করতে যায়, কারণ এখানে আমাদের কমিউনিটিতে যারা আসে বা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম দেখা যায় তারা হয়তো নিজেদের ফার্ম করে খুলে নিজেরা প্র্যাকটিস করে, অথবা অন্য কোনো একটা কমিউনিটি ফার্মে চাকরি করে। মেইন স্ট্রিমে খুবই কম লোক দেখা যায়, তার মধ্যে তুমি একজন।
তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ওয়েল, এখানে এটা হচ্ছে একটা পার্সোনাল চয়েসের একটা বিষয় আছে, যেখানে Freedom, flexibility. হ্যাঁ, অনেকে ফ্রিডমটা, ফ্লেক্সিবিলিটিটা টু বি অনেস্ট লাইক করে, অনেকে আবার কমিউনিটিতে কাজ করতে পছন্দ করে, আবার অনেকে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাট বাই অল মিনস এখানে ডিসকারেজ করার কিছুই নেই। কিন্তু আমি যেটা করছি, আমি যেটা ওয়ান্টেড টু ওয়ার্ক ফর, আপনি যখন অ্যাকাউন্টেন্সি পড়বেন বা বিভিন্ন ফার্মের সাথে এই যে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করবেন, তখনই আপনি কিন্তু এই মেইন স্ট্রিম ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে এটাকে মুন্সি ভাই বলে দ্য বিগ ফোর। আমাদের পরে লিগ্যাল 500, হ্যাঁ, ম্যাজিক সার্কেল ল ফার্ম। হ্যাঁ, তো এটা ওয়ার্ল্ড ওয়াইড দ্য বিগ ফোর বললেই সবাই জানে, আমাদের প্রফেশনে যারা আছেন, যে দ্য বিগ ফোর এর এই 4টা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা ওয়ার্ল্ড ওয়াইড ম্যাসিভ তারা, এবং তারা একটু বি অনেস্ট ইন কন্ট্রোলিং পজিশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো আমার সেখান থেকে আমার ইচ্ছাটা জাগে, না আমার গো মেইন স্ট্রিম, আমি ওয়ার্ক ফর ওয়ান অফ দিস ফার্মস। সো আমি সেখান থেকে আমার এসিসি কমপ্লিট করার পরে, রাদার দেন আমাদের বাংলাদেশি কমিউনিটি বলেন অথবা ইন্ডিয়ান পাকিস্তানি কমিউনিটি, যে আপনি যেটা বললেন যে নর্ম থেকে যে না হওয়ার পরে, আই ওপেন মাই ওন ফার্ম এন্ড দেন আই স্টার্ট অ্যাকোয়ারিং ওন কাস্টমার নিয়ে আসা, অনেকটা ব্যবসা চলে যাওয়ার মতো। হ্যাঁ, তখন Independent practice, বিকাম এন্টারপ্রেনার, ইউ বিকাম বিজনেসম্যান, ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করলেন আপনি সাথে। তো সেটা আমি সেই দিকে না গিয়ে what I did, কর্পোরেট, হ্যাঁ, আমি কর্পোরেট, আমি আমার এসএসসি কমপ্লিট করার পরে আমি started looking for corporate jobs, যেখানে ACCA কোয়ালিফাইড লোকরা নেয়। তো আমি প্রাথমিকভাবে একটা ফার্মের সাথে জয়েন করি। তাদের সাথে আমার আমার এক্সপিরিয়েন্সটাও গেইন হইতে থাকে। সাথে সাথে যেটা আমি বললাম যে আমি what I did that, এই 5 বছর আপনি যখন এসএসসি কমপ্লিট করার পরে কন্টিনিউয়াস 5 বছর যখন আপনি ওদের সাথে মেম্বার থাকবেন এবং আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনি কন্টিনিউয়াস 5 বছর গেইন করবেন, তারপরে এসএসসি উইল ইনভাইট ইউ টু বিকাম অ্যান এফসিসিএ, হুইচ ইজ দে উইল অফার ইউ এ ফেলোশিপ। সো আমার ওইটাও আমার কন্টিনিউশন ছিল। আর আমি আরেকটা দিক দেখলাম যে এসএসসি করার পরে দিস ইজ নট দি এন্ড। এখানে টু বি অনেস্ট প্রফেশনাল লেভেলের আপনি বলতে পারেন এটা আরেকটা বিগিনিং বলতে পারেন, একটা লেভেলের এন্ড আরেকটা লেভেলের বিগিনিং, যেখানে আপনি আরো কিছু প্রফেশনাল, ভেরি প্রফেশনাল লেভেলে আরো কিছু কোর্স করা যায়। কেউ ওডিটি উপরে করে, কেউ ট্যাক্সের উপরে করে। তো আমার একটা ইচ্ছা বা শখ ছিল যে আমি এসিএ হব, এসিএ করবো, অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড এন্ড ওয়েলস, যেটা ICAEW এই অর্গানাইজেশনের মাধ্যমে হ্যাঁ। তো সিমিলার লাইক ACCA, বাট ICAEW হচ্ছে লিটারালি ইংল্যান্ড এন্ড ওয়েলস বেসড। এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে আমরা যা বুঝি, আজকে যে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলি, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সূচনাটা এখান থেকে, ইউকে থেকে কুইন ভিক্টোরিয়া এটা চার্টার করছে, এবং সেই চার্টার থেকে ICAEW সূচনা, যে ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড এন্ড ওয়েলস। এটা প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি, এবং ইট অ্যালাউস ইউ টু প্র্যাকটিস ইন ইউকে। যেমন আমাদের ব্যারিস্টার ল যখন লিঙ্কন সিং থেকে নেয়, একটা প্রেস্টিজিয়াস শিক্ষার ব্যাপারে একটা ইনস্টিটিউশন। তো আমি সেটাই যাই। নাও আপনি এসিসি থেকে এসিএ তে যাওয়ারও there is few different pathways. আপনি এসিসি কমপ্লিট করার পরে একটা পাথওয়ে আছে, আবার এসিসি ঠিক পরীক্ষাগুলো দেওয়ার পরে আবার অনেকে ডাইরেক্ট এসিএ তে চলে যায়, যেখানে এসিএ তে লাইক এসিসিএ there is 15 এক্সাম মডিউলস, এবং আপনি এসিসিএ সবগুলো পেপার পাস করার পরে ইউ ক্যান গেট 12 পেপার এক্সামশন, যেটা আপনাকে জাস্ট লাস্ট 3 অ্যাডভান্স লেভেল টা পড়া লাগে, এবং সেখান থেকে আপনি করতে পারবেন। এসিসিএ করলে অ্যাডভান্টেজটা কি? নাও এসিসিএ করলে অ্যাডভান্টেজ হচ্ছে এটা গ্লোবালি রেকগনাইজড। ওকে, পৃথিবীর যে কোনো দেশে গিয়ে প্র্যাকটিস, হ্যাঁ, অসংখ্য দেশে গিয়ে প্র্যাকটিস করতে পারতেছেন, নাম্বার 1। আপনি যদি এখানে করেন, এসিসি যদি আপনি এখানে করেন, পৃথিবীর অনেক দেশেও কিন্তু এখনো কিন্তু ইউকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা দে ফলো ইট,
বাট যদি ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ না হয়, মনে করো সে ইটালিতে কি প্র্যাকটিস করতে পারবে? না, এখানে কথা হচ্ছে আপনি যদি ইউকে তে কমপ্লিট করেন, থিং আছে এসিসিএ যখন আপনি করতেছেন আপনার এক্সামিনেশনটা কিন্তু ইন ইংলিশ, আপনাকে কারিকুলামটা ইজ ইন ইংলিশ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দে ফলো ইউকে ইউনাইটেড কিংডম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা সেটাতে আপনাকে সেটাই, এবং এই ইউনাইটেড কিংডম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা যে সব দেশ ফলো করে তারাই কিন্তু এসিসিএ কে রেকগনাইজ করে। নাও আপনি এটা ইউকে থেকে করলে হচ্ছে যে ইউ অন দ্য কোর, আপনি এখানে ইউকের যে ট্যাক্স ল গুলো আছে সেটা আপনি জানতেছেন। হ্যাঁ, আপনি এসএসসি করার পরে আপনি যদি ফর এক্সাম্পল কেউ এসএসসি কমপ্লিট করার পরে সে বাংলাদেশে চলে গেল, বাংলাদেশে ব্যাক করলো, বাংলাদেশে গিয়ে সে তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করতে চায়, বাই অল মিনস ইউ ক্যান ডু দ্যাট। কোম্পানিতে জয়েন করতে পারবে। হ্যাঁ, নিজের কোম্পানিতে, মাল্টিনেশনাল অনেক কোম্পানি জয়েন করতে পারবে, নিজের ফার্ম যদি করে বা কোনো ফার্মের সাথে জয়েন করে। বাট এখানে হচ্ছে ফিউ থিংস দেন ইউ গোনা অ্যাড উইথ দ্যাট, যেটা হচ্ছে বাংলাদেশের লোকাল যে ট্যাক্স লটা আছে ওইটা অ্যাড করতে হবে, অথবা অডিটের যদি কোনো স্পেসিফিক ল থাকে, তো এগুলা কান্ট্রি ওয়াইজ। ওকে, বাট যদি আপনি ইউকে তে আসেন, ইউকে তে কমপ্লিট করেন, তাহলে ইউকে তে আপনি ইউকে স্ট্যান্ডার্ডে আপনি পড়বেন এবং আপনার এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাও ইউকে লেভেলের হবে, এবং আপনি পাস করার পরে আপনার নলেজটা ওই লেভেলে ওই লেভেলে থাকবে, ওই লেভেলে থাকবে, টু বি অনেস্ট। নাও as I said, ACCA is globally recognized, এবং টু বি অনেস্ট অ্যাকাউন্টিং প্রফেশনে ACCA কমপ্লিট যারা করছেন তাদের একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে, একটা আলাদা মূল্য আছে, এবং তারা ACCA যারা করছে তারা টু বি অনেস্ট আর্নিং যে লেটার বোর্ড আছে ওইটার হাই থ্রেশহোল্ডের দিকে আছে আমি বলবো। বাট অ্যাগেন এখানে ডিপেন্ড করতেছে যে হোয়াট অ্যাকচুয়ালি ইউর গোল ইজ, যে আপনি নিজে ফার্ম করবেন অথবা আমার মতো অনেক আছে 9 to 5 পছন্দ করে, তারা ফ্রিডম পছন্দ করে। যেমন আমি অনেকদিন এমপ্লয়েড ছিলাম, এমপ্লয়েড থাকার পরে আমি যখন সেলফ এমপ্লয়েড হয়েছি, এখন সেলফ এমপ্লয়েড হিসেবে ল প্র্যাকটিস করি। আই এম দ্য বস, আই এম দ্য ডিসিশন মেকার, আই এম দ্য মানি মেকার। আই লাইক দিস ফ্রিডম ফ্যাক্টরি। আমার যখন মনে হয় আমি সারা রাত বসে কাজ করতেছি ফাইল নিয়ে, আমার যখন মনে হচ্ছে না আমি আজকের দিন ছুটি নিবো, আমার কোনো কাজ নাই, আজকে ক্লায়েন্ট দেখবো না, অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করে দিলাম। এসএসসি তো যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা এরকম। হ্যাঁ, আমার অসংখ্য কলিগরা যারা নিজের ফার্ম করে প্র্যাকটিস করতেছেন অনেকদিন ধরে, তারা এই অবশ্যই এই ফ্লেক্সিবিলিটি তারা এনজয় করে। ওয়ারাস আমার ক্ষেত্রে এজ আই সেড, আমার টার্গেটটা ছিল ডিফারেন্ট। I wanted to be a part of this big organization. আমার এটা একটা লক্ষ্য ছিল, so I worked on that goal. So then alhamdulillah I achieved that. তো আমি ওখানে ডিফারেন্টটা হচ্ছে, হ্যাঁ সবখানে প্রোজ এন্ড কনস থাকে। যেমন আপনি এক জায়গায় জব করলে obviously flexibility একটু কম, বেনিফিটও পাওয়া যায়, but then again there are so many things. আপনি তুমি আজকে জার্মানিতে, কালকে নিউ ইয়র্কে, যে ফ্লাইং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, there are so many. যেমন আমি যে লেভেলে আছি সিনিয়র ম্যানেজমেন্টে, এখানে হ্যাঁ you got some parts obviously, but তার চেয়ে বড় হচ্ছে আমি যেটা মোস্টলি লাইক করি যে বড় বড় আপনি ক্লায়েন্ট নিয়ে কাজ করা, ওয়ার্ল্ডের বিগ ফাইন্যান্সিয়াল ডিসিশনে আপনার ইনভলভমেন্ট যেটা আছে, এই এক্সপেরিয়েন্স গুলো তো তুমি, হ্যাঁ যেটা নিজস্ব আমি নিজে ফার্ম করতাম, অথবা আপনি লোকাল যে ফার্ম গুলো আছে, কমিউনিটি বেসড ফার্ম গুলো আছে, সেগুলোতে আসলে এই এক্সপিরিয়েন্সটা গেইন করা যায় না। এই এক্সপিরিয়েন্সটা গেইন করা যায় না অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল লেভেলে যে বিগ প্লেয়ার আছে তাদের সাথে যে ইন্টারাকশনটা করা, ইটস এ ম্যাসিভ থিং ফর মি। এটা এক্সপোজার, অ্যাবসলিউটলি ম্যাসিভ এক্সপোজার। সো হ্যাঁ আমাদের কমিউনিটি থেকে এখানে কম আমি বলবো এই ফার্ম গুলোতে, আমার ফার্মে আমি যা দেখলাম, বাট আছে কম না, বাট এগেইন ইটস আপ টু ইউ। ইন্ডিয়ানরা মনে হয় বেশ কিছু থাকবে, ইন্ডিয়ান, শ্রীলঙ্কা। হ্যাঁ, দেয়ার আর ইন্ডিয়ান পিপল। বাংলাদেশি আমার যতটুকু, হ্যাঁ বাংলাদেশি একটু কম, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আমি সবাইকে এনকারেজ যে হ্যাঁ দিস ইজ এ ভেরি ভেরি আই উইল সে ফ্রুটফুল ক্যারিয়ার। এটা একটা সম্মানজনক ক্যারিয়ার। Being a chartered accountant, you're recognized everywhere in the world, especially from UK. Has a very prestigious, one of the top qualification you can achieve in professional level. আপনি এই দেশে যদি কম্পেয়ার করেন তাহলে I mean আপনার career potential endless. You can become an entrepreneur. Absolutely huge. Financially very rewarding. এবং এটা অ্যাকাউন্টিং বলতে
বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে অনেক কিছু মনে করেন না, শুধু যে হিসাব নিকাশ করা, দিস ইজ দ্য বেস লেভেল। ইউ আর ইনভলভ ইন লট অফ ডে টু ডে ম্যানেজমেন্ট, ইউ আর ইনভলভ ইন লটস অফ হাই লেভেল ডিসিশন মেকিং। একটা কোম্পানি, একটা বিজনেসের মেইন যে দিকটা সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল দিকটা, ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট, তাদের প্রফিটেবিলিটি, তাদের শেয়ার হোল্ডারদের প্রফিটেবিলিটি, বলেন কোম্পানি প্রসপারিটি। তো এই সব জিনিসগুলাতেই কিন্তু ইউ হ্যাভ অলমোস্ট ইন অল কেসেস a big say as a chartered accountant. So এটা again a very fruitful career. So I will encourage you. এটা যে খুবই কঠিন তেমন কিছু না। You need to be very highly motivated, self-motivated. যেটা আমাকে করতে হবে, আমাকে অ্যাচিভ করতে হবে, আমাকে এক্সামগুলো সিট করতে হবে, নিজেকে একটা টাইম লিমিট দিয়ে রাখা লাগবে। যেখানে আমি একটু অ্যাড করে দিই এখানে যে টু বি অনেস্ট, এখানে যেহেতু এসসিসিএ, টু বি অনেস্ট এসসিসিএ করলে there is no time limit. স্পেশালি প্রথম ফান্ডামেন্টাল লেভেলগুলোতে আপনি আসা পর্যন্ত there is no time limit. আপনি যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারবেন। So people lose track. এটা একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যাডভান্টেজ যে কোনো বয়সেই করতে পারবেন। হ্যাঁ, যে কোনো বয়সে করতে পারবেন। বাট আমি বলতেছি তাদেরকে যারা টু বি অনেস্ট রাইট আফটার HSC they are determined to Fresh. become an accountant, chartered accountant. হ্যাঁ, so you go for it in full throttle. আপনারা পুশ করেন নিজেকে, সেলফ মোটিভেটেড হয়ে এক্সামগুলো ক্লিয়ার করেন। দেন স্ট্র্যাটেজিক লেভেলে এসে there is a 7-year rule বলে, স্ট্র্যাটেজিক লেভেলে আসার পরে একটা 7-year rule রাখে। Oh, they will figure it out. But that's the thing. But then you still, Once you win, they will figure it out. Yeah, absolutely, you will figure it out. But by all means, do consider this as a career opportunity. যে সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তা না, কিন্তু in this sense, being a chartered accountant is also again, আমি বলবো এটা Socially acceptable, socially highly respected, financially very rewarding, then why not? absolutely. And that's it.